পেয়েছেন প্রায় 10 দিনের মতো। এই উপদেষ্টা কমিটির কার্যক্রম এই ছুটির দিনে বন্ধ ছিল না। আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা বসতে পেরেছেন। অফিস খোলার পর 2 বার মিটিং হয়েছে। এই 2 বার আমরা এখনো ডাক পাইনি, সাড়া পাইনি। আমরা কি ধরে নেব? এই অধ্যাদেশ কি বাতিল হচ্ছে নাকি সংশোধন হচ্ছে? যদি সংশোধন করার চিন্তা ভাবনা করা হয় তাহলে সারা দেশের 18 লক্ষ কর্মচারী কোনোভাবে মেনে নেবে না। আর এই আন্দোলনকে যদি দীর্ঘায়িত করা হয়, কাল কেমন করা হয়, সবাই কেমন করা হয়, তাহলে আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিচ্ছি, আমাদের চাকরিগত এবং পেশাগত সব দাবিগুলো নিয়ে আমরা মাঠে থাকবো। আমি জানেন যে সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীদের জন্য যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এই বিশেষ সুবিধা আমাদের জন্য বিশেষ প্রতারণায় সামিল হয়েছে। এই বিশেষ সুবিধা দিতে যে আপনার বিশেষ প্রণোদনা বাতিল করেছেন, এর মানে শাক দিয়ে মাছ দেখার কথা বলেছেন, আমাদেরকে কলুর বলদ পেয়েছেন, আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন। এই মনোমানসিকতা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আগামী শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হবে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল শুক্রবার এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবো। শুধু তাই নয়, সকল কালেক্টরেট যে সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, সকল কালেক্টরেট সার্ভিস অ্যাসোসিয়েশন আমাদের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। খুব অতি শীঘ্রই সারা বাংলাদেশের সকল জেলা প্রশাসনের সামনে বৈঠক অনুষ্ঠিত হবে, মিছিল হবে, আন্দোলন হবে। আমরা সরকারের যারা দায়িত্বে আছেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করুন, আমাদেরকে আশ্বস্ত করুন, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলুন, আমরা তাহলে ঘরে ফিরে যেতে পারি। অনেক সহ্য করেছে, অনেক সুযোগ দিয়েছে, আর দিতে চাই না। আপনারা ছলচাতুরি করছেন। আমরা কিন্তু এখন অবস্থান কর্মসূচিতে আছি। আমরা কিন্তু কারো পদত্যাগ চাই নাই এখনো। আমরা যার সম্পর্কে নেগেটিভ কোনো খবর পাবো, আমরা কিন্তু বাই নেমে পদত্যাগ চেয়ে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নেব। আমরা কিন্তু তখন আর এই অধ্যাদেশের মধ্যে থাকবো না। আমি নাম প্রকাশ করলাম না আজকে, বাট প্রয়োজনে আমি নাম প্রকাশ করতে পারি। কখন? যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। 18 লক্ষ কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যার যার অবস্থান থেকে তীব্র প্রতিবাদ, তীব্র আন্দোলন গড়ে তুলুন। আমরা জুলাই আন্দোলন দেখেছি, আগস্ট দেখেছি, এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলন দেখেছি, বাট এইরকম একটা কালো আইন, নিগৃহীত আইন ফ্যাসিস্ট সরকার করে নাই। আপনারা করে আসেন, আপনারা করতে যাচ্ছেন। আপনাদের দুঃসাহস দেখে আমরা আশ্চর্য হয়ে যাই যে সচিবালয়ের বুকে বসে আপনারা এমন একটা কালো অধ্যাদেশ জারি করার চেষ্টা করেছেন। আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে বলতে চাই, যদি আপনারা এই অধ্যাদেশ বাতিল না করেন, আমরা আপনাদের পদত্যাগের আন্দোলনে যেতে বাধ্য হব।